হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগের একটি ভিডিওতে আমরা Xiaomi 12 ফোনটি নিয়ে কথা বলেছিলাম। তো আজকে সেই সিরিজেরই আরেকটি ফোন, সেটা হচ্ছে Xiaomi 12 Pro। সেই ফোনটা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব অ্যান্ড এর স্পেক্স নিয়ে কথা বলবো। এছাড়াও এই ফোনটা কবে নাগাদ লঞ্চ হবে, কি প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড ভিউয়ার্স, এই ফোনের সবথেকে হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1, যেটা এখনকার সবথেকে লেটেস্ট প্রসেসর হিসেবে ধরা হয়। ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এই সব কিছু মিলিয়ে ফোনটার আজকে আলোচনা করব। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনের লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, আপনারা Xiaomi 12 ফোনটাতে যেরকম একটা লুকস দেখেছিলেন, প্রায় সেম মডেলেরই লুকস। সো এই ভিডিওটা দেখার আগে একবার ওই ভিডিওটা দেখে আসতেই পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। তাও আবার বলিনি, এটার পেছনে থাকছে গ্লাস বডি, যেটাতে কর্নিয়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। 8.2 মিলিমিটার থিকনেস করা হয়েছে, 205 গ্রাম ওয়েটের একটি ফোন। তো খুব একটা লাইট ওয়েটের ফোন নয়। ইনফ্যাক্ট রেয়ারে যে ক্যামেরা মডিউলটা রয়েছে, যেটা বেশ অদ্ভুত টাইপের একটি মডেল, অনেকটাই Xiaomiর অন্যান্য ফোনগুলোর মধ্যে, বাট একটু ইউনিক রাখা হয়েছে। সামনে আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটি একটি কার্ভ ডিসপ্লে, যেটার মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। ফোনের ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। উপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে আসলে পেয়ে যাবেন USB Type-C চার্জিং পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। এছাড়াও নিচে থাকছে এর SD কার্ড স্লট, যেটাতে দুটো মাত্র সিম কার্ড ইউজ করতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি এর লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে থাকছে 6.7 ইঞ্চের ফুল HD প্লাস রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেল, যেটাতে 1 বিলিয়ন কালার সাপোর্টেড থাকছে। এটাতে 120 Hz এর রিফ্রেশ রেট থাকছে, ডলবি ভিশন থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে। অ্যান্ড এর পিক ব্রাইটনেস হচ্ছে 1500 নিটস। সো ভিউয়ার্স, যার ফলে কিন্তু আউটডোরে বেশ জোস একটা পারফরমেন্স পাওয়া যাবে। ইনফ্যাক্ট আউটডোরে ইউজ করাটা বেশ স্বাচ্ছন্দ্যই হয়ে যাবে। গ্লাস প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাস। সো এই বিষয়টা ভালো লেগেছে, কারণ এখানে একটি কার্ভ ডিসপ্লে যেহেতু ইউজ করা হয়েছে, সো ডিসপ্লে প্রোটেকশনটা একটু ভালো থাকা এটাই ঠিক। পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে থাকছে Android 12, যার ব্যাকহ্যান্ডে থাকছে Xiaomi UI 13। চিপসেট হিসেবে আগেই বলেছি থাকছে Qualcomm Snapdragon 8 Gen 1, যেটা এখন পর্যন্ত স্ন্যাপড্রাগনের সবথেকে লেটেস্ট একটি প্রসেসর, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড একটি অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz। জিপি হিসেবে থাকছে Adreno 730। বলতে গেলে ভিউয়ার্স, এর পারফরমেন্স সেকশনটা কিন্তু বেশ শক্তপোক্ত, অর্থাৎ আপনার যে কোনো প্রকার গেমিং, অ্যাজ ইফ হার্ড গেমিং হন বা যারা প্রচুর লেভেলের গেমিং করেন, ইউটিউবিং করেন গেমিংয়ে, তারাও কিন্তু এই ফোনটা অনায়াসে কিনতে পারেন। বাট আমি এই প্রসেসর সম্পর্কে যা জানতে পেরেছি যে ফোনে কিছুটা হিটিং হয়, অর্থাৎ অতিরিক্ত গেমিংয়ের ফলে হালকা হিটিং হয়, যেটাকে থার্মাল থ্রোট বলা যায় না। হালকা কিছু হিটিং হয়, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়। এছাড়াও আপনারা যে কোনো প্রকার গেম, PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি টাইপের যে সকল গেম আছে, এই সব গেম বেশ হাই রেজলিউশনে খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাকিংসি কিংবা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। ফোনে থাকছে 3টি স্টোরেজ ভ্যারিয়েন্ট, 8GB RAM 128GB ROM, 8GB RAM 256GB ROM এবং 12GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ভিউয়ার্স, ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, যেটা OIS এর সাপোর্ট থাকছে। এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো জুম লেন্স, যেটা 2x অপটিক্যাল জুম। এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সো ভিউয়ার্স, এটাতে 3টি যে সেন্সর রয়েছে, সেটাই কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছেন, যার ফলে যে কোনো প্রকার ভিডিও রেকর্ডিং, ইনফ্যাক্ট ফটোশ্যুটের ক্ষেত্রে একেবারে প্রফেশনাল লেভেলের একটা পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। ইনফ্যাক্ট 50 মেগাপিক্সেলের যে মেইন শুটার রয়েছে, সেটাতে কিন্তু OIS এর সাপোর্ট থাকছে, যার ফলে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে কোনো প্রকার শেকি ভাব লক্ষ্য করবেন না। সব মিলে ক্যামেরা সেকশনটা কিন্তু 100তে 100 পাওয়ার যোগ্য। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 8K 24 FPS এর রেকর্ড করতে পারবেন এবং 4K 60 FPS এর রেকর্ড করতে পারবেন, যেটাতে জাইরো EIS এর সাপোর্টও থাকবে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 32 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 60 FPS এর রেকর্ড করতে পারবেন। এন্ড আশা করা যায় এর পারফরমেন্সটা বেশ দুর্দান্ত হবে। ইনফ্যাক্ট আমরা যে সকল ছবি এটা দিয়ে তোলা দেখেছি, সেগুলো বেশ ভালোই দেখায়। এটাতে রয়েছে স্টেরিও স্পিকার, যার ফলে সাউন্ড কোয়ালিটিও কিন্তু বেশ ভালো পাবেন। এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, ফোনে থাকছে 4600 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 65 ওয়াটের ফাস্ট চার্জার। সো বলতে গেলে চার্জিংটা একটু কম, অর্থাৎ 5 থেকে 6000 mAh ব্যাটারি ব্যাকআপটা দিলে কিন্তু আরও ভালো হতো। যাই হোক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যার পারফরমেন্সটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট।
ভিউয়ার্স এই ছিল মোটামুটি এর স্পেসিফিকেশন। এবার যদি এর লঞ্চিং ডেট এবং প্রাইসিং নিয়ে কথা বলি, ফোনটা চায়নার মার্কেটে যেই কারেন্সিতে লঞ্চ হয়েছে সেটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে প্রাইস আসে 70,000 টাকা। অর্থাৎ আশা করা যায় বাংলাদেশে যখন এই ফোনটা লঞ্চ হবে 70 থেকে 75,000 টাকা এরকম একটা আশপাশে দাম হবে, ইনফ্যাক্ট কমও হতে পারে। অ্যান্ড ইন্ডিয়ার বাজারে এই ফোনটার প্রাইস আসবে 60 থেকে 62-63,000, অর্থাৎ বলা যায় ইন্ডিয়াতে কিন্তু 60,000 রুপির আশেপাশেই ফোনটা লঞ্চ হবে। অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে যদি কথা বলি, ফোনটা কিছুদিন আগেই চায়নার বাজারে লঞ্চ হয়েছে, সো বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার মার্কেটে আসতে আসতে ফোনটার সময় লাগবে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে হয়তো ইন্ডিয়ার মার্কেটে ফোনটা অফিসিয়ালি পাওয়া যাবে। অ্যান্ড যখন ইন্ডিয়াতে লঞ্চ হবে তার কিছুদিনের মধ্যে হয়তো আনঅফিসিয়ালি বাংলাদেশেও বেশ কয়েকটি ইউনিট ঢুকে যাবে, বাট অফিসিয়ালি বাংলাদেশে আসতে হয়তো কিছুটা সময় লাগবে ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে। তো ভিউয়ার্স এই ছিল ফোনটির ফুল স্পেসিফিকেশন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, অ্যান্ড যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।